সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি। তো গোলাপ ফুলের মুখটা ভেজার, কিন্তু যাক শুরুতে আমরা হাসি পেয়েছি। আসসালামু আলাইকুম আপু। আপু ভালো আছেন? এই ভালো আছি আপু। আপনাকে তো খুব সুন্দর লাগছে আজকে। আপু কি আচ্ছা, আপু কি বিয়ে শাদী হয়েছে? ওয়াও, আপনি কি আপনি কি এখনো কলি? বাবা, ভ্রমর নাই? আচ্ছা, ভ্রমরের জন্য আসছেন? ভ্রমর ছাড়া তো ফুল ফুটে না, নারীর জীবন পরিপূর্ণ হয় না স্বামী ছাড়া। সেটাই তো, স্বামী ছাড়া তো চলা যায় না। আচ্ছা, কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য? একটু ভালো একটা মন চাই, সে বুড়া হোক আর জোয়ান হোক, সে 40 বছর হলে 50 বছর হলেও সমস্যা নেই, বউ থাকলে বাচ্চা থাকলেও সমস্যা নেই, কোনো দিক দিয়ে সমস্যা নেই। বাবা, কোনো সমস্যা নেই। বিয়ের জন্য এত পাগল হয়ে গেছেন? যে আমাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার কাছে থাকবো, আমার মনের মতন হইতে হবে। আপনি তো মুসলিম না? হ্যাঁ, আমি মুসলমান। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা তো এক ভাই এক বোন। হঠাৎ এত দেরি করে বিয়ে করতেছেন? দেরি করে বিয়ের কথা আসে, যৌতুকের জন্য আমার বাবা মা বিয়ে দেয়। কেন? বাবা তো নাই, মা আছে। সৎ মা নাকি আবার? হ্যাঁ, সৎ মা। সৎ মার জন্য সম্বল নাই দিকে, এর জন্য বিয়ে শাদী। সৎ মা তো এমনি বিয়ে দিতে চায় না, কারণ তো বাড়িতে কাজ করবে কে? এর জন্য আপনি আসছেন নিজের পছন্দ মতো বিয়ে করবেন না? নিজের পছন্দ মতো বিয়ে করতে আসছি। আপনি তো প্রথমে বলে দিলেন যে ছেলে যেরকমই হোক আমি বলছি তো বিয়ে বসতে চাচ্ছেন। আমি বসবো, লেখাপড়া আমি কোনো হেল্প সহযোগিতা চাই না যে আমার পাশে থাকে, আমার বিয়ে করবে, আমি সরাসরি বিয়ে বসে যাবো। লেখাপড়া করছেন? হ্যাঁ, অল্প করছি। আচ্ছা, বিয়ের পর প্রেম করবেন নাকি বিয়ের আগে প্রেম করবেন? বিয়ের আগেও প্রেম করবো, বিয়ের পর যে বিয়ে করবে তার সাথে প্রেম করে আমি বিয়ে করবো, আর যদি না বলে সে সরাসরি বিয়ে করবে, সমস্যা নেই, বিয়ে বসে। সরাসরি বিয়ে করবেন না? হোক কিংবা সামনাসামনি হইলাম বিয়ে বসে। রান্না বান্না করতে পারেন তো? হ্যাঁ, সব পারি। আচ্ছা, যেহেতু আপনার বিয়ে হয় না তাহলে যেটা খাইতে চাবে সমস্যা নেই, এটাই রান্না করে খাবো, সবকিছুই পারি। সবকিছুই করেন? বাসুর ঘরের গল্প কারো কাছে শুনছেন? না তো শুনি নাই, শুনবো, সমস্যা নেই, স্বামীর কাছ থেকেই শুনবো, তার সাথে প্রেম করবো। আচ্ছা, লেখাপড়া তেমন করতে পারেন না মনে হচ্ছে না? আমি লেখাপড়া করতে পারিনি, অনেক অভাবের সংসার, তার জন্য লেখাপড়া করতে পারিনি, বাবা মার সম্বল নেই, এর জন্য করতে পারিনি। আচ্ছা, কাজ করি, আমি মানুষের বাড়িতে কাজ করি। আপনি প্রেম করে বিয়ে যদি করেন তাহলে আপনার ফ্যামিলিগত ভাবে সমস্যা হবে না তো? না, ফ্যামিলিতে সমস্যা হবে কেন? আমি নিজে ইচ্ছে, নিজে পছন্দ, নিজে সবকিছুতে করতেছি, আর আমি সামনে আইছি বিয়ে বসার জন্যই আইছি। স্বামী কত রাত্রে বাসায় আসলে আপনি খুশি হবেন? সমস্যা নেই, যে রাইতে আসা, ভালোবাসা পালিয়ে হবে। ভালোবাসা? স্বামী রাত্রে বাসায় আসলে আপনার দায়িত্বটা কি বলেন দেখি? এই দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব কি না? এটা স্ত্রীর, একটা স্বামী কিসের দায়িত্ব না? সম্পূর্ণ স্বামীর সেবা যত্ন। অনেক মেয়ের আছে পকেট আতায় যে স্বামী কত টাকা কামাইলো আজকে, এগুলো দেখার প্রশ্ন তো? আমি প্রশ্ন করি না, স্বামী যে মনে হোক। বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ভালোবাসবেন নাকি স্বামী নিয়ে থাকতে ভালোবাসবেন? শ্বশুর শাশুড়ির সমস্যা কি? স্বামী যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি কি কিছু করবে? আপনি ছেলে মেয়ে হবে তো আপনার? আল্লাহর রহমতে হবে, হবে না কেন? নাকি কোনো সমস্যা আছে আপনার? স্বামীর তো দোষ নাই, আমারও দোষ নেই। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানলাম। আপনার চেহারাটা খুবই ভালো লেগেছে। দর্শকরা যদি আমার চেহারা থেকে পছন্দ লেগে থাকে কিংবা আমার কথাবার্তা যদি দর্শকদের কাছে ভালো লেগে থাকে, সুন্দর লেগে থাকে, তাহলে আমার মোবাইল নাম্বার আছে, আমি দিয়ে দেবো। তারা আমার সাথে কথাবার্তা বলবে। মোবাইল অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে, অনেক রাত পর্যন্ত তারা কথাবার্তা বলবে। যদি পছন্দ লাগে অথবা আমার মোবাইলের মাধ্যমে তারা বিয়ে করতে পারবে। আপনার যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল রূপ? হ্যাঁ, এটা আমার অরিজিনাল। কখনো সাজেন না? না, আমি সাজি না। সাজলে একটু কালি দেই, একটা ফোঁটা দেই। কখনো সেজে দেখেছেন যে আয়নার সামনে কেমন লাগে? সাজি নাই তো, একটু সাজে দেখবো কেমন লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী একটি মেয়ের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।